এর আগে কখনো আলাপও হয়নি এবং আমাদের কথাও হয়নি। এই গল্পটা যখন আমি শুনেছিলাম, শুধুমাত্র রাজাদার উপর ভরসা করে আমি বলে দিয়েছিলাম ওকে ডান, আমি করবো এই কাজটা। বিকজ অভিনেত্রী হিসেবে বা অভিনেতা হিসেবে আমরা সবসময় নিজেদের এক্সপ্লোর করতে খুব ভালোবাসি, যে আমাদের কাছে নতুন নতুন কাজ আসবে, এক ধরনের চরিত্র আমরা করতে চাই না। তো এই চরিত্রটার মধ্যে যেটা আমার খুব ভালো লেগেছিল, আমার যে চরিত্র সে গর্ভবতী একজন মহিলা। আমি এতটা ম্যাচিওর একজন ক্যারেক্টার বা গর্ভবতী কারোর এরকম কিছু আমি কখনো করিনি। এবং তার জন্য আমি আমার দিদিকে থ্যাংক ইউ বলবো। আমার ওই যে সময়ে রাজাদার ফোন আমার কাছে এসেছিল, আমার দিদি তখন প্রেগনেন্ট ছিল। আমরা সেটা কিছুটা ব্লগসে দেখেছি। আচ্ছা, তুমি দেখেছো। সো যারা জানে না, আমি আমার দিদিকে জিজ্ঞেস করতাম যে কিরকম ইমোশনাল চেঞ্জেস বডিতে কাজ করে, বা কিভাবে রিয়্যাক্ট করো তুমি যখন তোমার স্বামীর থেকে তুমি অ্যাটেনশন পাও না। বিকজ আমাদের গল্পের মধ্যে বিভিন্ন রকমভাবে সেগুলো চলেছে। আমি ফোনে কথা বলেছি, আমি আমার বাড়িতে খুব কম যাই, সিঙ্গুরের মেয়ে আমি, আমার বাড়ি সিঙ্গুরে। আমি আমার দিদিকে দেখার জন্য, তার বডি ল্যাঙ্গুয়েজ ফলো করার জন্য আমি আমার বাড়িতে 4 দিন ছিলাম। সো সেখান থেকে অনেকটা শিক্ষা আমি পেয়েছি, এবং আমার বাড়িতেও আমি চেষ্টা করেছি যতটা চরিত্রের মধ্যে ঢুকে গিয়ে কাজটা করতে পারি। এবং যখন শুটিংয়ে আমি যাচ্ছি, একটাই কথা আমি বারবার বলছি, সোহমদাকেও আমি চিনতাম না। পুরো দুটো আলাদা মানুষ, যারা কেউ কাউকে চেনে না, অবশ্যই জানে যে এরকম দুজন মানুষ আছেন যার সাথে হাই আলো কোনো পরিচয় নেই, ডিরেক্টলি শুটিংয়ের জায়গায় দেখা, এবং এমন একটা জায়গা থেকে আমরা শুরু করছি যে সোহমদার হাতে আমি কামড়ে দিচ্ছি। তো সেই ফিজিক্যাল ইন্টিমেসি না থাকলে, আমার মনে হয় কমফর্ট জোনটা না থাকলে, কোনোভাবেই আমরা অতটা খুলে বা মন খুলে যে একটা স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক হয় সেটা আমরা ফুটিয়ে তুলতে পারতাম না। তো আমার মাথার মধ্যে সবসময় এটা চলছিল, তোমার হাতে আমি সরি, তোমার হাতে কামড়ানোটা কি রিয়েল ছিল? আমি জাস্ট কামড়ে দিয়েছিলাম, মানে রিয়েলি? হ্যাঁ, মানে ওকে।